সম্মানিত বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তার কিনারায় দাঁড়ায় থাকবা। তোমার সামনে দিয়ে প্রথম যে ব্যক্তিটা যাইবে মনে করবা ওই ব্যক্তিটাই হলো জাহান্নামী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার কিনারে যে দাঁড়ায় রইছেন, কিছুক্ষণ পরে দেখতে পাইলেন একটা লোক তার সামান দিয়ে যাইতেছে। বুঝতে আর বাকি রইল না এই লোকটাই জাহান্নামী। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আরজি জানালেন যে আল্লাহ, আমার জাহান্নামী মানুষ দেখাইলেন, এখন আমার একজন জান্নাতি মানুষ দেখান, জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও মুসা পয়গম্বর, তুমি যেই জায়গায় দাঁড়ায় আছো বিকালবেলা আবার ওই জায়গার মধ্যেই দাঁড়ায় থাকবা। তোমার সামনে দিয়া প্রথম যে ব্যক্তিটা যাবে মনে করবা ওই লোকটাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটাই জান্নাতি মনে করবা। মুসা পয়গম্বর রাস্তার মাঝখানে দাঁড়ায় রইলেন। ঠিক কিছুক্ষণ পরেই দেখতে পাইলেন সকালবেলা যে লোকটা আমার সামনে দিয়ে হাইটা হাইটা যাইছিল, যে লোকটা আমি মনে করেছিলাম আল্লাহ তাআলার কাছে বলছিলাম আল্লাহ আমি একজন জাহান্নামী মানুষ দেখতে চাই, আমার জাহান্নামী মানুষ দেখাও। সকালে যে লোকটারা দেখলাম জাহান্নামী হয়ে চলে গেল, বিকালবেলা আমি জান্নাতি মানুষ দেখতে চাইলাম, আমারে আল্লাহ তাআলা ওই একই মানুষকেই আবার আমারে দেখায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ তোমার কারিশমা কিছু বুঝতে পারলাম না, যে লোকটা সকালবেলা জাহান্নামী ওই লোকটা আবার কেমন করে বিকালবেলা জান্নাতি, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাকতে বলেন যে মুসা, তুমি এই কথা আমার জিজ্ঞেস না কইরা তুমি ওই বান্দারে জিজ্ঞেস করো, তার কাছে যায় বলবা, দুইটা প্রশ্ন করবা। এক নম্বর প্রশ্ন হলো ওই বান্দাকে জিজ্ঞেস করবা, আল্লাহর বান্দা বলো তো দেখি এই দুনিয়ার ভিতরে সব চাইতে ভারী কি? এক নম্বর প্রশ্ন কি? সব চাইতে ভারী কি? এক নম্বর প্রশ্ন তুমি করবা। দুই নম্বর প্রশ্ন হলো জিজ্ঞেস করবা আল্লাহর বান্দা, দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার কাছে, আচ্ছা বলো তো দেখি এই দুনিয়ার ভিতরে সব চাইতে বড় কি? জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন কি? এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভারী কি? আর দুই নম্বর প্রশ্ন, এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় কি? বড় আর ভারী কি? এটা তুমি প্রশ্ন করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওই আল্লাহর বান্দারা জিজ্ঞেস করতেছো, আল্লাহর বান্দা তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? আচ্ছা বলো তো তুমি এই দুনিয়ার ভিতরে সব চাইতে ভারী কোন জিনিস? ভারী কি? সম্মানিত বাবাজির আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দা শুরু করলেন আর বললেন, ওগো মুসা, এই দুনিয়ার ভিতরে সব চাইতে ভারী হলো আমার জিন্দেগির গুনাহ। সব চাইতে ভারী হলো আমার জিন্দেগির গুনাহ। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন যে ও মুসা, এই জন্য আমি লোকটারে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছি। এবার তুমি দ্বিতীয় নম্বর প্রশ্ন করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হলো, বলো তো আল্লাহর বান্দা এই দুনিয়ার মধ্যে সব চাইতে বড় কি? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দেয়, ওগো মুসা পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে সব চাইতে বড় হলো আমার আল্লাহ তাআলার দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বড় হলো আমার আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, এ মুসা, সকালবেলা আমি যে লোকটারে জাহান্নামী বলেছি, আবার ওই লোকটার আমি বিকালবেলা এই জন্য জান্নাতি বলেছি। ওই লোকটা নিজের মুখ দিয়ে স্বীকার করেছে এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় হলো আমি আল্লাহ তাআলার দয়া। যখন আমার বান্দা বলেছে আমি আল্লাহর দয়া সবচাইতে বেশি, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা আমার বান্দার গোটা জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া আমার বান্দার নামটা জান্নাতি খাতায় উঠিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ সবার আছে কি নাই কোন তো দেখি?
গুনাহ সবার আছে কি নাই? এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়ার দরকার আছে কি নাই? দরকার আছে, দরকার আছে। গুনাহ তো সবারই আছে, আছে না? এই জন্য আজকে মাহফিলে আসছি, বসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আপনার আমলনামা থেকে গুনাহগুলি ঝরাই দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কাইমনা বাক্যে মাফ চাইব, ক্ষমা চাইব। আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, বহু গুনাহ করেছি। আল্লাহ তো গফুরুর রহিম। আল্লাহ ইচ্ছা করলে আমার গুনাহ মাফ করতে পারে না? পারে না? আল্লাহর একটু মায়া করে ডাক দিয়ে দেখেন না, শেষ রাতে ওইটা তাহাজ্জুদের নামাজটা পড়া সেজদাটা দিয়া বিনে বিনে একটু আল্লাহর কাছে ওইটা হাত তুলে একটু মোনাজাত করে 2 ফোঁটা চোখের পানি সাইরা একটু কাইন্দা দেখেন, কানতে দেরি হবে, চোখ থেকে পানিগুলি নাকের ডগায় আনতে দেরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার গুনাহ মাফ করতে দেরি করবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় কি করব? মাফ চাই। তাহলে আমি বলছিলাম প্রকৃত তওবাকারীর 4টা পুরস্কার, 2টা বললাম, 3 নম্বরটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান আমাদের পিছনে সবসময় তো লাগায় রাখছে না? সবসময় লাগায় রাখছে। শয়তানের কাজই হলো আমাকে আপনাকে চলে বলে কৌশলে বিভিন্ন রকমের বাও দেখাইয়া গুনাহ করা। এমনও সময় কিছু কিছু গুনাহ আমার সামনে উপস্থাপনা করবে, গুনাহ করানোর সুযোগ করে দিবে, মনে করবে এটা ইবাদত, কিন্তু আমরা মূলত কি করব? গুনাহটা করে ফেলাবো। আসলে বুঝবো না যে এইটা গুনার একটা কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন আমার যে বান্দা তওবা করে ওই বান্দা কাছে শয়তান ভিড়তে পারবে না, এবং ওই বান্দার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাই। যে বান্দা তওবা করবে ওই বান্দার কাছে শয়তান জীবনেও ভিড়তে পারবে না। ওই বান্দার জিম্মাদার কে হয়? কে হয়? ওই বান্দার জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়। এই হলো 3 নম্বর পুরস্কার। আর 4 নম্বর পুরস্কার হচ্ছে মৃত্যুর সময় কে কে জান্নাত দেখে মরতেছেন? হাত উঠান তো দেখি, যে মরার সময় আমি জান্নাত দেখে দেখে মরতে চাই। মরার সময় জান্নাত দেখতে চান না? যে আল্লাহ তাআলা জান্নাতটা আমার সামনে দেখায় আর এটা দেখে দেখে আমার রূহটা বের হয়ে যাক, চাই না সবাই? চাই তো ইনশাল্লাহ। মৃত্যুর সময় যদি জান্নাত দেখে দেখে মরতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি ঈমানের উপরে অটল থাকে, গুনাহগুলি পাকসাপ সবকিছু মাফ করায়, গুনাহগুলি যখন সবকিছু ঝরাইয়া ফেলায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকবে। এই অবস্থায় যদি তার আমলনামার মধ্যে গুনাহ হয়ে যায়, তার জীবন দিয়ে গুনাহ হয়ে যায়, হাত এবং পা দিয়ে মুখ দিয়ে যদি গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে যদি আমি আল্লাহর দরবারে কাইমনা বাক্যে তওবা করে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, মাফ চাইলে পরে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আনার জন্য যেই দিন রূহখানা বের হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তার কাছে যখন পাঠাইয়া দিব, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতাগুলি তারে আইগাই নেওয়ার জন্য তার কাছে পাঠাই দেই। জোরে কোন সুবহানাল্লাহ। যদি ঈমান আনার পরে প্রকৃত পক্ষে তওবা করে গুনাহ টুনা সব কিছু মাফ করাইয়া আল্লাহ রাস্তায় যাইতে পারে, আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলি তার কাছে পাঠিয়ে দেই। কিসের জন্য? যাতে সে ভয় না করে, কি না করে,
যাতে সে ভয় না করে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতাদেরকে পাঠাই দেয়, আর ফেরেশতারা যায় বলে ও আল্লাহর বান্দা ভয় কইরো না, চিন্তা কইরো না। মানুষের মৃত্যুর সময় কিন্তু ভয় দুই রকমের কাজ করে। কয় রকম? দুই রকম। এক রকমের ভয় হচ্ছে যে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার ছেলে মেয়ের কী অবস্থা হবে, আমার স্ত্রী কী অবস্থা হবে, তাদের জীবন কেমনে চলবে, আর এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে, আমার কবরে কি অবস্থা হবে, আমার হাসরে কি অবস্থা হবে। এই চিন্তা ওই মৃত্যু ব্যক্তির অন্তরের মধ্যে কাজ করে। তখন ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার দুনিয়ার ভিতরে ছেলে মেয়ের জিম্মাদারও আমরা, তোমার জান্নাতে নেওয়ার জিম্মাদারও আমরা। অতএব টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে যে ওয়ার্ডার হয়েছিল, যে জান্নাতের ওয়ার্ডার হয়েছিল, ওই জান্নাতের দিকে আসো। আর আল্লাহ বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, এই জান্নাত আল্লাহর পক্ষ থেকে, গফুরের রহমতের পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার হাদিয়া স্বরূপ দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চারটা পুরস্কার প্রকৃত পক্ষে তওবাকারী যারা, আল্লাহ তাআলা তাদেরকে চারটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? চারটা পুরস্কার। এই জন্যে আমরা একটু ইস্তিগফার, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া, কাইমুনা বাক্যে একটু মোনাজাত, কাইমুনা বাক্যে আমার জীবনে যতগুলি গুনাহ আছে এগুলি একটু সারেন্ডার করে আল্লাহ তাআলার কাছে একটু মাফ চাওয়া। মাফ চাইলেই আল্লাহ মাফ করে দেয়, মাফ চাইলেই মাফ করে দেয়। আমরা এমন মালিক পাইছি, মালিকের শুধু একটু ডাক দিতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। দেরি করে? দেরি করেন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভূমিকা সময় নষ্ট না করে সরাসরি আমার আলোচনার ভিতরে ঢুকে যাই। আমি প্রথম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারিমা। সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারিমা। এখান থেকে সোজা আমি ধারাবাহিকভাবে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করি। একটু মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন কি বুঝাইতে চাই। আল্লাহ তাআলা যেন বোঝানোর তৌফিক দান করেন। এই আয়াতের মধ্যে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ও হাবিব, এই কিতাবখানা আমি আপনার উপরে এই জন্য নাজিল করেছি যাতে করে তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকারের গলি থেকে টেনে এনে আলো রাস্তা দেখাইতে পারে। এই কোরআন কিসের জন্য নাজিল করা হয়েছে? অন্ধকার থেকে মানুষদেরকে টাইনা এনে আলো রাস্তা দেখানোর জন্য। একমাত্র কোরআন এবং হাদিসের রাস্তা ছাড়া এই দুনিয়ার ভিতরে যত রাস্তা আছে সবগুলি রাস্তা অন্ধকারের রাস্তা। সবগুলি কিসের রাস্তা? অন্ধকারের রাস্তা। একমাত্র কোরআনের রাস্তা হলো আলো রাস্তা, হাদিসের রাস্তা হলো আলো রাস্তা। এই দুই রাস্তা ছাড়া, কোরআন এবং হাদিসের রাস্তা ছাড়া দুনিয়ার ভিতরে যত রাস্তা আছে সবগুলি রাস্তা কিসের রাস্তা? অন্ধকারের রাস্তা, গুমরাহি রাস্তা, গুনাহের রাস্তা। এই জন্যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ও হাবিব, এই কিতাবটা আমি আপনার উপরে এই জন্য নাজিল করেছি যাতে করে তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে টাইনা আইনা আলো রাস্তা দেখাইতে পারেন। আলো রাস্তা মানে জান্নাতের রাস্তা। আলো রাস্তা কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। এই যে লাইট এখানে জ্বলতেছে এটা আলো, এই জন্য এখানে পরিষ্কার। যখন এই লাইট বন্ধ করে দিবে এখানে কি আলো থাকবে? তখন এখানে কিছু দেখা যাবে? সব কিছু কিন্তু অন্ধকার হয়ে যাবে। তো অন্ধকারে যদি লাইট মারেন দেখবেন লাইটের আলো যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কি দেখা যাবে। লাইট বন্ধ করলেই আবার অন্ধকার হয়ে যাবে। তাহলে এই কোরআন এটা হচ্ছে একটা আলো। এই কোরআন একটা কি? এটা একটা আলো। এই আলোর সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক থাকে, এই আলোর সাথে যদি কোনো ব্যক্তির মহব্বত থাকে, যদি ভালোবাসা থাকে, তাহলে ওই মানুষটারে অন্ধকারের আচ্ছন্ন থেকে টাইনা আইনা ওরে আলো রাস্তা দেখাইয়া সুজা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে।
আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় যে এই কোরআন মানুষের অন্ধকারের গলির থেকে টাইনাই না আলো রাস্তা দেখাইতে পারে? এটা আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাই তিনি তার খুতবাতের ভিতরে, মানফুজাতের ভিতরে ছোট্ট একটা ঘটনা তিনি উল্লেখ করেন। পাকিস্তানের একটা শহর আছে, একটা প্রদেশ আছে, সিন্ধু প্রদেশ। নাম শুনছেন? সিন্ধু প্রদেশ। ঘটনা যদিও বলতে চাইছিলাম না, তারপরে বলতেছি। সিন্ধু প্রদেশ, এই সিন্ধু প্রদেশের কাছাকাছি দুইটা পরিবার বসবাস করে। একটা পরিবার হলো হিন্দু পরিবার, ঠাকুর বংশের পরিবার, আর একটা পরিবার হলো মুসলমানের পরিবার। দুই পরিবার একই জায়গায় বসবাস করে। যেমন আমগর এলাকায় আছে না, হিন্দু ভাইরা বসবাস করে, আমরাও বসবাস করি। কোনো ভেদাভেদ আছে? কোনো ঝামেলা আছে? নাই। তাদের মতো তারা থাকবে, আমাদের মতো আমরা থাকবো, তাতে কোনো সমস্যা নাই। তো দুই পরিবার একই জায়গায় থাকলে হিন্দু বাড়ির পরিবারের সাথেও মুসলমানের পরিবারের সাথে অনেক সম্পর্ক হয় না? হয়। হিন্দু ছেলে মুসলমানের দুই বান্ধবী একই সাথে স্কুলে যায়, আবার একই সাথে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে একদিন এই হিন্দু মেয়েটা চিন্তা করলো যে একটু মুসলমান বান্ধবীর বাড়িতে একটু যাই। বিকালবেলা বান্ধবীর বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে এই যে বান্ধবীর যে মা আছে, উনি ঘরে বসে বসে অনেকগুলো ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দিতেছে, কোরআন শিখাইতেছে। এটা আগে ছিল, এখন বর্তমানে নাই। অনেক মা বোন যারা আছে, অনেকের বাড়িতে যারা কোরআন শরীফ মোটামুটি পড়তে জানতো, তাদের ঘরের মধ্যে দেখবেন যে অনেকগুলো বাচ্চা কাচ্চা কিন্তু তারা পড়াশোনা করাইতো না? করাইতো। বা আগে এরকম দেখা যেত যে ঘরের ভিতরে কোরআনের আওয়াজ, সকালবেলা হলেও কোরআনের আওয়াজ, তারপরে রাতের বেলায় গেলে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত। এখন কিন্তু আর ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই। আছে? কোরআনের আওয়াজও নাই, কোরআনের তেলাওয়াতও নাই। কোরআন তো আমরা ধরিই না, কোরআন তো পড়ি না, ধরি। কোরআন তো ধরিও না, পড়িও না। কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা কি দিছেন, কি যে দিছেন, এগুলো যদি আমরা একটু বুঝতাম, যদি একটু জানতাম, এগুলো যদি মানে একটু ব্যাখ্যা করে শুনতাম, বোঝার চেষ্টা করতাম, তাহলে রামগড়ে এই অবস্থা হইতো না। আর আজকে মাহফিলের চিত্রটা এরকম হইতো না। হয়তো মাহফিলের চিত্রটা এরকম হইতো না। এই জন্য কোরআনের ভিতরে একটা মেসেজ, আল্লাহ তাআলা কি মেসেজগুলি দিচ্ছেন, এগুলি আজও পর্যন্ত আমরা জানার চেষ্টা করলাম না, বোঝার চেষ্টা করলাম না যে আল্লাহ কোরআনের ভিতরে কি সমস্ত মেসেজগুলি দিছে। কথাই তো কথায় মনে হয়ে যায়। এক আল্লাহর বান্দা, তার সংসারের ভিতরে দুইটা ছেলে, একটা মেয়ে, একটা স্ত্রী। মানে তাদের ভিতরে এত মিল মহব্বত, এত ভালোবাসা, বইলে শেষ করার মতো না। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তো একদিন আল্লাহর বান্দা এই রিজিকের তাগিদে বাংলাদেশ থেকে মনে করে আরেক দেশে যাইতেছে। যাইতো আম করে মানুষ এক দেশ থেকে আরেক দেশে রিজিকের জন্য যায় না? যায়। এখন ওই যে মা স্ত্রী তাদের ছাড়া থাকতে পারে না, ছেলে মেয়েগুলো তাদের ছাড়া থাকতে পারে না। এখন স্ত্রী ছেলে মেয়ে সবাই বলতেছে, আব্বা যান, প্রাণের স্বামী, আপনি বিদেশ বাড়ি যাবেন, যান, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা, আপনি সময় করে হলে এক সপ্তাহ পরে বা প্রতিদিন সময় হলে একটা করে চিঠি আপনি আমাদের নামে লিখবেন, যেহেতু আপনারা স্যার আমরা থাকতে পারি না। এই জন্য আল্লাহর বান্দা চলে গেছে। চলে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে একটা চিঠি পাঠাইছে। চিঠিটা পাঠাইলে এই চিঠিটা যখন স্ত্রীর কাছে আসলো, আসার পরে এই আল্লাহর বান্দি এই চিঠিটারে সুন্দর করে কাপড় দিয়া, রুমাল দিয়া মুছতে, রুমাল দিয়া মুছতে। চিঠি কিন্তু ছিঁড়ে না। কেন ছিঁড়ে না? চিঠি যদি ছিঁড়ি তাহলে চিঠিটা পুরান হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা এই মহব্বতের চিঠি আর খুলে না, খালি উপরে মুছতে মুছতে আবার আলমারিতে রেখে দেয়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন? একটু খেয়াল করেন। সম্মানিত বাবাজির আমার, আল্লাহর বান্দি প্রতিদিন ওই চিঠিটা আলমারি থেকে বের করে রুমাল দিয়া মুছে, কাপড় দিয়া মুছে, চুমা খায়, কপালের মধ্যে লাগায়, আবার আলমারির ভিতরে ট্যাঙ্গের ভিতরে তালা দিয়া রাখে। বেশ কিছুদিন পরে স্বামী আবার আরেকটা চিঠি দিল, ওই একই কারবারি করলো। আবার তৃতীয় আরেকটা চিঠি আসলো, ওই একই কারবারি করলো। দীর্ঘদিন বিদেশ বাড়ি থাকলো, কামাই রোজগার করলো, অনেক অর্থ রোজগার করলো, বাংলাদেশে চলে আসলো। চলে আসার পরে যখন নিজের ঘরের মধ্যে ঢুকলো, ঘরের ভিতরে ঢুকার পরে দেখতেছে স্ত্রীও নাই, বড় মেয়েটাও নাই, বড় ছেলেটাও নাই, ছোট্ট একটা ছেলে শুধু ঘরের ভিতরে। আব্বাজান ডাক দিয়ে বলতেছে, বাবাজান, তোমার আম্মা কই?
তোমার বড় ভাই কই, তোমার বড় বোন কই? সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে আর বলতেছে, আব্বা জান আপনি তো জানেন না, আপনি যখন বিদেশ বাড়িতে চলে গেছিলেন, চলে যাওয়ার পরে আমার আম্মা জানেন এমন একটা মরণবিধি রোগ হয়েছিল, টাকার অভাবে আমি আমার আম্মার চিকিৎসা করতে পারি নাই, অকালে আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্বা বেচারি ডাক দিয়ে বলতেছে, পানের সন্তান, আমি যে তোমাদেরকে প্রথম একটা চিঠি দিয়েছিলাম, ওই চিঠি কি তোমরা পাও নাই? হ্যাঁ ওই চিঠি আমরা পাইছি। ওই চিঠি কি পড়ো নাই? কোন ওই চিঠি তো আমরা পড়ি নাই। ওই চিঠি আম্মা যত্ন করে আলমারির ভিতরে তালা দিয়ে রাখছে। আব্বা ডাক দিয়ে বলতেছে, পানের সন্তান, আমি তো ওই চিঠির ভিতরে অনেকগুলি টাকা দিয়েছিলাম, যদি আজকে তোমরা ওই চিঠিটা খুলতা, ওই চিঠিটা যদি তোমরা পড়তা, তাহলে আমার অর্থগুলি তোমরা পাইতা, টাকাটা পাইতা, ওই টাকাটা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করাইতে পারতা, তোমার মাও অকালেই দুনিয়া থেকে বিদায় হইতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দি এতই মহব্বত করি, এতই ভালোবাসে, চিঠিটা আর খুলে নাই, খালি চুমা দেয় আর ট্যাঙ্গের মধ্যে রেখে দেয়। বুঝলাম তোমার আম্মা চলে গেল, তোমার বড় ভাইটা কোথায়? ছোট ভাই ডাকিয়ে বলতেছেন, আব্বা জান আপনি যেদিন বাংলাদেশ থেকে চলে গেলেন, কিছুদিন পরে আমার বড় ভাইটা এমন কিছু উচ্ছৃঙ্খল বদমেজাজি ছেলেদের সাথে সম্পর্ক হয়ে গেল, বন্ধু হয়ে গেল। এক কথায় যারা মদ খায়, গাঞ্জা খায়, এরকম বন্ধু তাদের হয়ে গেল। আমার ভাইটা ওদিন থেকে, আমার আম্মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা নাই, আমি তো ছোট মানুষ, আমার তো কথাই শোনে না, না বলে বাড়ি থেকে বের হয়ে গেছে। ওই সমস্ত ছেলেদের সাথে সম্পর্ক করে তার জীবনটা নষ্ট করে দিয়েছে। আব্বা বলতেছেন, আমি দ্বিতীয় আরেকটা চিঠি দিছিলাম, ওই চিঠির মধ্যে তোমার আম্মাকে উদ্দেশ্য করে, তোমার ভাইকে উদ্দেশ্য করে এটাও লিখছিলাম, এ পানের স্ত্রী, আমার সন্তানের বলবা, এ বড় সন্তান, তোমাকে উদ্দেশ্য করে বলতাছি, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষকে বন্ধুরূপে গ্রহণ করতে হয়, কোনো মানুষকে যদি বন্ধুরূপে গ্রহণ করতে হয়, আল্লাহওয়ালা যারা, বুজুর্গানে দিন যারা, নামাজিওয়ালা যারা, তাহাজ্জুদ গুজারি জানা, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দেখলে পরকালের কথা মনে হয়, যাদেরকে দেখলে আমল করতে ইচ্ছা হয়, এরকম যুবকদের সাথে বন্ধু রূপে গ্রহণ করবা, বন্ধু বানাইবা। দ্বিতীয়, তাছাড়া কারোর সাথে বন্ধু রূপে গ্রহণ করবা না। তোমরা যদি আমার দ্বিতীয় চিঠিটা খুলতা, এই মেসেজটাও তোমরা পাইতা, তোমার ভাই মেসেজটা শুনতো, অন্তত পক্ষে একটু সতর্ক হইতো, তাহলে আর এরকম উশৃঙ্খল ছেলের সাথে সম্পর্ক হইতো না। কতক্ষণ ঠিক কিনা? সন্তানকে ডাকতে বলতেছে, রে সন্তান, তাহলে তোমার বোনটা কই? কই, আব্বা জান আপনি তো জানেন, আপনি যেদিন বাংলাদেশ থেকে চলে গেছেন, বাংলাদেশ থাকতেও আপনি দেখছেন আমার বোনটা এমন একটা ছেলের সাথে সম্পর্ক করেছে, এমন একটা ছেলের সাথে সম্পর্ক করেছে। আপনি বাংলাদেশ থেকে যখন বিদেশ বাড়িতে চলে গেলেন, আমার আম্মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বড় ভাইটাও বাড়ি থেকে চলে গেল। বড় ভাই নাই, এদিক দিয়ে মা নাই, আমার কথা তো শুনেই না। আমার এই বোনটা ওরকম একটা ছেলের সাথে সম্পর্ক করে ওই দিন বাড়ি থেকে বের হয়ে গেছে। আজও আমার কানের মধ্যে সংবাদ আসলো, আমার বোনটা বড় আরামে নাই, তার ঘরের মধ্যে বড় অশান্তি। আব্বাজান বলতেছে, তৃতীয় আরেকটা চিঠি আমি দিছিলাম, ওই চিঠির ভিতরে আমি এটাও লিখছিলাম, এ কন্যা, এ তোমার মাকে উদ্দেশ্য করে বলছিলাম, এ পানের স্ত্রী, আমার মেয়েটারে দেখে শুনে উপযুক্ত একটা নামাজি ছেলে দেখে, ভদ্র ছেলে দেখে, তাহাজ্জুদ গুজার ছেলে দেখে মেয়েটারে বিবাহ দিয়া দিবা। যদি তোমরা আমার তৃতীয় চিঠিটা পড়তা, এই মেসেজটা তোমরা পাইতা, তোমরা পড়ো নাই বিদায় মেসেজটা পাও নাই, এই জন্য তোমার বোন আজকে অন্য রাস্তায় চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা বলার উদ্দেশ্য হলো এটাই, পানের স্ত্রী স্বামীর চিঠিকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে, চুমা দেয়, আসল দিয়া রুমাল দিয়া মুছে সুন্দর করে আবার ট্যাঙ্গের মধ্যে রেখে দেয়, মহব্বতে চিঠি আর পড়ে না। আচ্ছা কোন তো দেখি আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে কোরআনুল কারীম আছে কি নাই? সবার ঘরে কোরআনুল কারীম আছে কি নাই? সবার ভিতরে, সবার ঘরে কিন্তু কোরআনুল কারীম আছে। আচ্ছা এই কোরআনকে মহব্বত করি না, এরকম কোনো মানুষ এখানে আছে কি নাই? এখানে এরকম কোনো মানুষ আছে যে কোরআনের মহব্বত করি না? আছে এরকম কেউ? সবাই কিন্তু কোরআনকে মহব্বত করি, সবাই কোরআনকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, কোরআনের গায়ে যাতে ময়লা না লাগে, ঘরের ভিতরে দেখবেন সুন্দর একটা কাপড় দিয়ে পেঁচাইয়া এ কোরআনটারে উপরে রাখছি, রাখি না? যাতে কোরআনের ভিতরে ময়লা না পড়ে,
মহব্বত করি। এই কোরআন নিয়ে যদি কেউ উল্টা পাল্টা কথা বলি, ওই যুবক নামাজ পড়ুক, ওই বৃদ্ধ নামাজ পড়ুক, ওই ইসলামের পরিপূর্ণ বিধান মানুক বা না মানুক, কিন্তু কোরআনের উপরে যখন আঘাত আসে তখন কি যুবক বসে থাকে? যুবক কি বসে থাকবে? যুবক তো তখন বসে থাকবে না, তখন নিজের জীবন দিয়ে হলেও কোরআনের অস্তিত্বকে ঠিক রাখার জন্য, আল্লাহর অস্তিত্বকে ঠিক রাখার জন্য তখন তার জীবন বিলিয়ে দেওয়ার জন্য সে রাস্তায় নেমে পড়ে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনকে মহব্বত করে আমরা সব কিছুই করতে পারি, চুমা দেই, বুকে লাগাই, চোখে লাগাই, কিন্তু এই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলি আয়াতে কারিমা নাজিল করেছে, এগুলো সবগুলি আমার আপনার জন্য এক একটা মেসেজ। কি এক একটা মেসেজ? আজকে যদি আমরা এই কোরআনটা খুলতাম, এই কোরআনটা খুলে যদি একটু পড়ার চেষ্টা করতাম, তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি মেসেজগুলি দিছে, তাহলে এই মেসেজগুলি আমরা পাইতাম কি পাইতাম না? মেসেজগুলি পাইতাম কি পাইতাম না? তাহলে পাইতাম। আজকে আমরা মেসেজগুলি দেখলে তাহলে আমরা বেনামাজি হইতাম না, আমার ছেলে মেয়েগুলি নিশারু হইতো না, আমার মেয়েটা বেপরদা হইতো না, আমার স্ত্রীরা বেনামাজি হইতো না, আমরা সবাই আল্লাহ রাস্তায় চলতে পারতাম। শুধু কোরআন না খোলার কারণে, না পড়ার কারণে, কোরআনের অর্থ না বোঝার কারণে আজকে আমাদের এই অবস্থা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বাবাদের আমার, তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, এই কিতাবটা আমি আপনার উপরে এই জন্য নাজিল করেছি যাতে করে তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে টাইনা আনা আলো রাস্তা দেখাইতে পারেন। এই জন্য এই কোরআনটা আপনার উপরে নাজিল করেছি। এই কথা বলতে যাইয়া ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে টান দিয়েছিলাম। পাকিস্তানের সিন্ধু প্রদেশের কাছে একজন মুসলিম পরিবার আরেকজন হিন্দু পরিবার বসবাস করে। দুই বান্ধবী একই সাথে স্কুলে যাওয়া আসা করে, আবার একই সাথে বাড়িতে আসে। একদিন হিন্দু মেয়েটা কি যেন মনে করে বান্ধবীর বাড়িতে গেছে, যায় দেখতেছে বান্ধবীর মা ছোট ছোট বাচ্চাদেরকে বসে বসে কোরআন তেলাওয়াত করাইতেছে। একদিন, দুই দিন, তিন দিন যায়, মেয়েটার মনের মধ্যে একটু আগ্রহ জন্মাইলো, দেখি না কোরআনটার ভিতরে কি আছে, একটু পইরা দেখি। বান্ধবীর মারা বলতেছেন, খালাম্মা আমি এই কোরআনটা পড়তে চাই, আমি এই কোরআনটার মানে বুঝতে চাই। বান্ধবীর মা আর নিষেধ করে নাই, ঠিক আছে তুমি যখন পড়তে চাও তাহলে বসে যাও। এবার আল্লাহর বান্দি আলিফ বা তা আশা থেকে পড়া শুরু করে দিলেন। এইভাবে একদিন যায়, দুই দিন যায়, এক মাস যায়, 2 মাস যায়। এইভাবে যাইতে যাইতে আল্লাহর বান্দি কিছু সূরা যখন মুখস্থ করে ফেলাইলো, আবার কিছুদিন পরে আল্লাহর বান্দি আল্লাহর কালামটা ধরে ফেললো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি তখন কোরআন শরীফটা ধরে পড়ল। এইভাবে আস্তে আস্তে তার বয়সটা যখন বাড়তে শুরু হয়ে গেল, উপযুক্ত সময় যখন হয়ে গেল, বিবাহের সময় হয়ে গেল। হিন্দু পরিবারের মেয়ে, ঠাকুর বংশের মেয়ে, এই জন্য আব্বা জান ঠাকুর বংশের আরেকটা ছেলে দেখে মেয়ের বিবাহের দিন তারিখ ঠিক করেছে। বিয়ের দিন তারিখ যখন ঠিক হয়ে গেল, এখন ওই মেয়েটা দৌড়াই আবার মুসলমান বান্ধবীর বাড়িতে আসা বান্ধবীর আম্মাকে জিজ্ঞেস করছে, আম্মা জান আমার তো বিবাহ ঠিক হয়ে গেছে, এখন আমি কি করব? মাঝখানে আরেকটু ঘটনা রয়ে গেছে, না হইলে না বললে হয়তো বুঝবেন না। এই যে আল্লাহর বান্দি কোরআনটা হাতে নিল, কোরআনটা হাতে নেওয়ার পরে আবার কিছুদিন পরে যখন বান্ধবীর বাড়িতে চলে আসলো, বলতেছে আম্মা জান কোরআনটা আমারে দেন, আমার হাতের মধ্যে দেন, আমি একটু পড়ি। বান্ধবীর মা একটু কৌশল খাটাইয়া বলতেছে, দেখো প্রতিদিন তুমি আমার কাছে আসো, এই আল্লাহর কালামটা ধরো, পড়ো, আমি কিচ্ছুই বলি নাই, আজও কিচ্ছুই বলবো না। তবে এখন যদি কোরআনটা তোমার ধরতে হয়, কোরআনটা যদি তোমারে পড়তে হয়, আগে তোমারে পাক পবিত্র হইতে হবে, তারপরে কোরআনটা ধরতে হবে। মেয়েটা ডাকতে বলতেছেন, কেমনে পাক পবিত্র হয়? কয় এতদিন তুমি ছিলা মুশরিক, এই জন্য আজ থেকে যদি কোরআনটা ধরতে হয় পবিত্র হয়ে ধরা লাগবে। কই কি করা লাগবে? কই আমার সাথে হাতে হাত রেখে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছে, শুধু কোরআনের মহব্বতে, কোরআনের টানে। মানে এমন একটা অবস্থা হয়েছে, এটা না ধরলে না পড়লে ভালোই লাগে না। মানে এটার জন্য এখন যদি জীবন আছে তো জীবনও দিতে রাজি। আল্লাহর বান্দি তো মুসলমান হয়ে গেছে। এখন বাড়িতে তো এই দিকে বিয়ার প্রস্তাব আসছে, বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। দৌড়ায় আসছে খালাম্মার কাছে, আম্মা আমি তো আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হইলাম, আমি তো এখন মুসলমান, তা আমার যে একজন ঠাকুর বংশের গুলো দিকে বিবাহ ঠিক করছে, তা আমি মুসলমান, সে হিন্দু, তো আমাদের বিয়ে তো বৈধ হয় না? বৈধ হয়? হিন্দু আর মুসলমানের বিবাহ কি বৈধ হয় নাকি?
এটা তো বৈধ হয় না, এটা তো জায়েজ নাই। কি করবে এখন? তো মা কথা বলো না, এখন যদি বেশি কিছু বলো তাহলে ঝামেলা আছে, তোমার উপরে অত্যাচার চলবো, আমার উপরে অত্যাচার চলবো, অতএব চুপ থাকো, চুপ থাকো। চুপ হয়ে গেল। আল্লাহর বান্দি বিবাহ ঠিক হয়ে গেল। ছাত্রী বলতেছে, খালাম্মা আমি বিবাহ করি, কোনো অসুবিধা নেই, তবে আপনার কাছে একটা আর্জি, এই যে আমি যে কালামটা পড়লাম, যে কোরআনটা ধরলাম, এটা যদি আমার না দেন, এটা যদি আমি না পড়তে পারি, তাহলে কিন্তু আমার পেটের ভাত হজম হবে না, আমার খানা দানা হবে না। এই জন্য যেই প্রকারে হোক এই আল্লাহর কালামটা আমার দেওয়ানি লাগবে। এখন বান্ধবীর মা সুন্দর করে আল্লাহর কালামটারে প্যাকেটিং করে সুন্দর করে উপর দিয়ে কাগজ দিয়ে ঢাকিয়ে বিয়ের বাড়িতে গেছে, যা বলতেছে, দেখেন আপনার মেয়েটা তো আমার মেয়ের সাথে অনেকদিন ধরে স্কুলে যাওয়া আসা করে, দুজনের মধ্যে খুব মহব্বত ভালোবাসা বান্ধবী হয়ে গেছে, বিয়ের দিন আমরা মুসলমান কিছু দিতে পারি না, ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি, এই হাদিয়াটা আপনার কন্যারা দিয়ে দিবে। তো প্রতিদিন যাওয়া আসা করে, একই সাথে স্কুলে যায়, একই পাশাপাশি বাড়ি, তার আর কিছু মনে করে নাই, মনে না করে কোরআন শরীফটা দিয়ে দিছে। এই কোরআন শরীফটা আল্লাহর বান্দিরে দিছে, আল্লাহর বান্দি সুন্দর করে প্যাকেট করে জাগা মতো রেখে দিছে যাতে কেউ না দেখে। নিয়ে সোজা চলে গেছে স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি যাইয়া সংসার চলতেছে। যখন তার স্বামী বড় ধরনের একটা চাকরি করে অফিসে চলে যায়, পরে দরজা জানালা সব কিছু বন্ধ করে দেয়, আল্লাহর কালামটা খুলে বসে বসে চোখের পানি সাইডা দিয়া টানতে থাকে আর পড়তে থাকে। এইভাবে কিছুদিন চলল। আল্লাহর কি কাম কুদরত। স্বামী বেচারি আছে। বেশ কিছুদিন পরে এই লোকটার এমন অসুস্থ মরণবেদী একটা রূপ দেখা দিল শরীরের ভিতরে। মানুষ তো অসুস্থ হইতে সময় লাগে না, যে কোনো সময় অসুস্থ হইতে পারে। ভালো মানুষ হুট করে দুনিয়া থেকে বিদেয় হয়ে যেতে পারে না? হয়ে যায়। এমন একটা রোগ হইল, মরণবেদী রোগ, ক্যান্সার রোগ। শরীরের ভিতরে রক্তের ভিতরে ক্যান্সারের আলামত। বিছানা থেকে উঠতে পারে না, সারা শরীর দিয়ে ব্যথা। স্ত্রী বলতেছেন, আপনি এক কাম করেন, পাকিস্তানের করাচি হসপিটাল আছে, ওই জায়গায় যান, যাইয়া আপনার রক্তটা একটু পরীক্ষা করে আসেন, ব্লাডটা একটু টেস্ট করে আসেন। আল্লাহর বান্দা গেছে, ব্লাড টেস্ট করছে, ব্লাড টেস্ট করে দেখতেছে রক্তের ভিতরে মরণবেদী ক্যান্সার রোগ, যে রোগ বালা হওয়ার মতো না। বলতেছে, ডাক্তার বাইটা খাওয়ালে ভালো হবে না, আপনি বাড়িতে চলে যান, মনে যা আসা তা খাইতে থাকেন, ডাক্তার দেখায় লাভ নাই। সম্মানিত বাবাজির আমার, আল্লাহর বান্দা বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আমার বিশ্বাস হয় না, আপনি সিঙ্গাপুরে চলে যান, ওই যে মাউন্ট এলিজাবেথ হসপিটালে ওই জায়গায় যান, ওই জায়গায় যায় একটু ব্লাডটা পরীক্ষা করে আসেন। আল্লাহর বান্দা সিঙ্গাপুর চলে গেল। সিঙ্গাপুর যাইয়া যখন আবার ব্লাডটা পরীক্ষা করা হলো, ব্লাডের মধ্যে মরণবেদী ক্যান্সার রোগ ধরা পড়ছে। ডাক্তাররা বলতেছেন, 3 মাস সময় দিলাম, এর ভিতরে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ডাক্তার বাইটা খাওয়াইলেও লাভ হবে না। আল্লাহর বান্দা চলে আসছে। আমি শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করেছি। এই ঘটনা বলার মূল মাকসাদ হইল, এই আয়াতের সাথে মিল রেখে আমি কথাটা বলতেছি। আল্লাহ আয়াতের মধ্যে বলছিলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, এই কিতাব আমি এই জন্য নাজিল করেছি যাতে করে তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে টাইনা আইনা আলো রাস্তা, মানে জান্নাতের রাস্তা দেখাই দিতে পারেন। দেখেন না, আল্লাহ তাবারক তাআলা এই দুইটা হিন্দু মানুষটারে আলো রাস্তা দেখায় কোরআনের মহব্বতে কিভাবে অন্ধকার থেকে আলো রাস্তা দেখায় দেয়। বলতেছে, আমার বিশ্বাস হয় না। আল্লাহর বান্দা চলে আসলেন। 3 মাস সময় দিয়ে দিলেন। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, আপনি পাকিস্তানে করাচি হসপিটালে গেলেন, একই রিপোর্ট দেওয়া হলো। আপনি সিঙ্গাপুর গেলেন, একই রিপোর্ট দেওয়া হলো। তবে আপনার কাছে আমার একটা আর্জি, আমি আপনাকে এমন একটা মেডিসিন খাওয়াইতে চাই, যে মেডিসিনটা খাওয়ানোর পরে আপনি যদি সুস্থ হন, আপনি যদি ভালো হয়ে যান, আপনার ক্যান্সার যদি ভালো হয়ে যায়, তাহলে আমি যা বলবো আপনি তা করবেন কিনা আগে বলেন। আল্লাহর বান্দা ডাকতে বললেন, এ পানির স্ত্রী, বড় বড় ডাক্তারের কাছে গেলাম, সিঙ্গাপুর পর্যন্ত গেলাম, বড় বড় ডাক্তারকে দেখাইলাম, তারা আমার 3 মাস সময় দিল। 3 মাস আমি বাঁচবো, তারপরে আর বাঁচবো না। তুমি আবার কোন ডাক্তারের মেডিসিন খাওয়াইতে চাও? কয় আগে বলেন
আমি যদি মেডিসিনটা দেওয়ার পরে আপনি যদি খাইয়া সুস্থ হন, আমি যা বলবো আপনি তা করবেন, আগে আমাকে বলেন। ঠিকই আছে, আমার জীবন তো শেষের দিকেই, তুমি যদি দিতেই চাও তাহলে দাও, যদি ভালো হয় তুমি যা বলবো আমি তা করতে রাজি আছি। আল্লাহর বান্দি আরেকটা কামরার ভিতরে ঢুকলেন, কামরার ভিতরে ঢুকা ওযু বানাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি চাইরা দিয়া কান্দের বলে, রব্বুল আলামিন তুমি কোরআন নাযিল করেছো, কোরআনের ভিতরেই তুমি বলে দিয়েছো সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে কন্না আল্লাহু আকবার। এই কোরআন নাযিল করেছি আমি, এই কোরআনের ভিতরে মুমিনের জন্য শিফা আছে। কি আছে? মুমিনের জন্য শিফা আছে। আল্লাহ তুমি তো কোনোদিন মিথ্যা বলো না, তুমি তো কোনোদিন মিথ্যা বলো না, তুমি যা বলেছো 100-এ 100 সত্য কথা। ওগো আল্লাহ, আমি এখন 1 গ্লাস পানি হাতের মধ্যে নিব, আল্লাহ তোমার পবিত্র কালাম পড়ব। তুমি চাইলেই সব কিছু করতে পারো, তুমি রাতকে দিন বানাইতে পারো, দিনকে রাত বানাইতে পারো, অসুস্থরে সুস্থ বানাইতে পারো, আবার সুস্থ ব্যক্তিরও তুমি অসুস্থ বানাইতে পারো। আল্লাহর বান্দি হাতের মধ্যে একটা গ্লাস নিয়ে 1 জগ পানি নিলেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে বিসমিল্লাহ বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। এই সূরাটা 1 বার 2 বার না 7 বার তেলাওয়াত করলেন। কয়বার তেলাওয়াত করলেন? 7 বার তেলাওয়াত করলেন। 7 বার তেলাওয়াত করিয়া পানিটার মধ্যে ফু দিয়ে দিলেন। এই সূরাটার হাকিকত হলো, এই সূরাটা যদি আপনিও পানির মধ্যে 7 বার পড়ে ফু দেন, যদি আল্লাহ তাবারাক তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামটা 7 বার পড়ে যদি পানির মধ্যে আপনি ফু দেন, তাহলে ফু দিয়া পানিটা খাওয়াইলে ওই লোকটার রোগ ভালো হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার ওয়াদা, তার রোগ ভালো হয়ে যাবে। আল্লাহর বান্দি পানিটা নিয়ে আসলেন, আয়না বলতেছে, গো পানির স্বামী, এই পানিটা আপনি একটু পান করেন। আল্লাহর বান্দা ওখান থেকে কিছু পানি পান করলেন, কিছু পানি রেখে দিলেন, পানি পান করলেন। এইভাবে স্ত্রী ডাক দিয়ে বললেন, পানির স্বামী, আপনার যতবার পানির পিপাসা হবে, যতবার আপনি পানি পান করবেন, এখান থেকে পানি পান করবেন, দ্বিতীয় আর কোনো পানি আপনি হাত দিয়ে ধরবেন না। স্বামী বেচারি যতবার পানির পিপাসা হয় ওখান থেকেই পানি খায়। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল। যে বেচারি বিছানার মধ্যে শোয়া ছিল, শরীরের ভিতরে ব্যথা আর ব্যথা, শরীরের ভিতরে ক্যান্সার রোগ। 7 দিন যাওয়ার পরে ওই লোকটা কেমন জানি আস্তে আস্তে সুস্থতার অনুভব শুরু করে দিল। এইভাবে 7 দিন, আরেক 7 দিন যাওয়ার পরে বেচারি বিছানায় ছাইরা দিল। এইভাবে 15 দিন যাওয়ার পরে ঘরের ভিতরে যেমন কেমন হাঁটাহাঁটি শুরু করে দিল। 1 মাস যাওয়ার পরে লোকটা যেন দিব্যি সুস্থ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। 1 মাস পরে দিব্যি বেচারি সুস্থ হয়ে গেল। মনের মধ্যে খুব একটা আনন্দ, মানে আগে যেরকম লাগতো এখন আর ওইরকম লাগে না, একটু সুস্থতা অনুভব, খুব ভাল লাগতেছে। স্ত্রীও খুশি। স্ত্রী স্বামীরে বলতেছে, পানের স্বামী একটা কাম করেন, যে কি আপনি আবার ওই পাকিস্তানে করাচি হসপিটালে যান, যাই আপনার ব্লাডটা আবার একটু পরীক্ষা করে আসেন, টেস্ট করে আসেন। বেচারি আবার গেছে, বেচারি যাইয়া রক্ত ব্লাড আবার পরীক্ষা করছে। পরীক্ষা করার পরে ডাক্তারের আশ্চর্য হয়ে গেছে যে গত 1 মাস 2 মাস 3 মাস আগে আমরাই রিপোর্ট দিচ্ছি তোমার শরীরের ভিতরে, রক্তের ভিতরে ক্যান্সার রোগ। আমরাই তোমার 3 মাস সময় দিলাম, মেডিসিন দেওয়ার সাহস পাইলাম না। তো মেডিসিন কই পাইলা? কোন ডাক্তারের মেডিসিন খাইলা? একটু দেখার দরকার। বেচারি মুসকি মুসকি হাসা, আর কিছু বলে না, চলে আসছে। আইসা স্ত্রী বলতেছে এই অবস্থা। স্ত্রী বলছে, আমার বিশ্বাস হয় না, আপনি আবার সিঙ্গাপুর যান, টাকা পয়সার তো অভাব নাই, বুঝছেন, খুব ধনী মানুষ তো, টাকা পয়সার অভাব নাই, আপনি সিঙ্গাপুর যান। সিঙ্গাপুর গেছে, আবার ওই মাউন্ট এলিজাবেথ হসপিটালে যায় আবার সে ব্লাড পরীক্ষা করাইছে। যে সমস্ত ডাক্তারেরা 3 মাস আগে ব্লাড পরীক্ষা করাইছিল, রক্তের ভিতরে ক্যান্সার রোগ ধরা পড়ছিল, ওই ডাক্তারেরাই আবার 3 মাস পরে তার ব্লাড পরীক্ষা করে দেখে আর শরীরের মধ্যে ক্যান্সারের কোনো আলামতি নাই। এ ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। সম্মানিত বাবাদের আমার,
সম্মানিত বাবাদের আমার, আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসে আর ডাক্তারের ডাকতে বলে, দুনিয়ার কোন ডাক্তারের মেডিসিন তুমি গ্রহণ করলা, যে ডাক্তারের মেডিসিন খাওয়ার পরে তোমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেল? ডাক্তারের বলতেছে, আমরা দুনিয়ার কোনো ডাক্তারের মেডিসিন গ্রহণ করি নাই। কি গ্রহণ করলা? কয়, আমার স্ত্রী একটু পানি আইনা দিছিল, ওই পানিটা পান করার পরে থেকে আমি সুস্থ। আপনাদের বিশ্বাস নাও হইতে পারে, কেমন কথা বললেন? হ্যাঁ, আল্লাহর পবিত্র কালামের ভিতরে এই পাওয়ার আছে, এই ক্ষমতা আছে, শুধু আমার আপনার মুখের ক্ষমতা নাই, মুখের পাওয়ার নাই। আজকে যদি আমাদের জবানটাও পবিত্র থাকতো, জবানটা যদি ভালো থাকতো, তাহলে এই জবান দিয়ে আগেরকার মুরব্বীরা দেখছি, আপনারা হয়তো অনেকেই দেখছেন, পেটের ব্যথা হয়েছে, হুজুরের কাছে দৌড়ায় গেছেন, এক গ্লাস পানি নিয়ে, হুজুর পেটের মধ্যে ব্যথা, পেটের মধ্যে কষ্ট, এক গ্লাস পানি পইরে দেন। হুজুরের সূরা ফাতিহা 3 বার পইরা ফু দিয়ে দিছে, ওই পানি পান কইরা পেট ব্যথা ভালো হয়েছে কি হয় নাই? পেট ব্যথা ভালো হয় নাই? হয় নাই? পেট ব্যথা ভালো হয়েছে কেন? তাদের জবানটা পবিত্র ছিল। আঙ্গুরের জবান এখন আর পবিত্র না, জবান এখন নাপাক হয়ে গেছে, জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলি। এই জন্যেই যতই আল্লাহর কালাম পড়ে পানির মধ্যে ফু দে, ক্যান্সার তো দূরের কথা, পেটের ব্যথাও ভালো হয় না, নাকি কম? পেটের ব্যথাও ভালো হয় না। আল্লাহর কালাম সত্য, আমি মিথ্যা, আমি সত্য না। আল্লাহর কালাম আর আমার জবানটা যদি ঠিক থাকতো, পবিত্র যদি থাকতো, এই জবান দিয়ে যদি মিথ্যা না বাইর হইতো, সুগলখুরি যদি না হইতো, তাহলে এই জবান দিয়ে আল্লাহর কালাম পানির মধ্যে ফইরা থু দিলে, তাহলে আল্লাহর কালামের পাওয়ার এখনো আছে কি নাই? এখনো আছে কি নাই? এখনো আছে, শুধু ওই মুখ নাই, ওই মুখ নাই। আল্লাহর বান্দা বলতাছে যে আমার স্ত্রী খালি একটু পানি পরা দিছে, পানি খাইয়ে ভালো হয়ে গেছে। এরা খুব বিচক্ষণ মানুষ তো, বলতাছে কোন পানি পরা খাইছে আগে নিয়ে আসো। লোক পাঠাই দিছে, বা বাংলাদেশে আইসে ও যে কিছু পানি আছে, পানিটা নিয়ে গেছে, তারা ল্যাবের মধ্যে নিয়ে পরীক্ষা করছে, পরীক্ষা টরীক্ষা কইরা দেখতে পারতেছে যে ওই পানিটার ভিতরে শুধু ক্যান্সার রোগের ওষুধ না, ওইরকম আরো 69টা বড় বড় রোগের ওষুধ আল্লাহ তাআলা পানির মধ্যে ঢুকায় রাখছে। 69টা রোগের পানির মধ্যে এই ওষুধ আল্লাহ তাআলা দিয়ে রাখছে। এখন আল্লাহর বান্দা বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে দিব্যি সুস্থ চলাফেরা করতেছে, খাইতেছে, অফিস করতেছে। বেশ কিছুদিন পরে স্ত্রী বলতেছে, ও পানের স্বামী, ওয়াদা কি ভুলে গেছেন গা? বা কিসের ওয়াদা? আপনারা না বলছিলাম আপনি যদি সুস্থ হন তাহলে আমি আপনার একটা আবদার জানাইবো, আপনি আমার ওয়াদাটা পালন করবেন। যে হ্যাঁ বলছিলাম। তো কী বলো? স্বামী বেচারি মনে করছে, স্ত্রী তো মেয়ে মানুষ, তো মেয়ে মানুষের লোক তো একটু স্বর্ণ গয়না এগুলোর মধ্যে থাকে বেশি, নাকি কর? একটু বাড়ি ঠাড়ি এদের মধ্যে থাকে, বা কিছু মোটা অঙ্কের টাকা এদের মধ্যে একটু লোক থাকে, থাকে না? তো এইরকম কিছুই চাবে মনে করছে। আচ্ছা বলতো, তুই কী চাও? টাকা চাও? কোন আমি টাকা চাই না। বাড়ি চাও? বাড়িও চাই না। তো কী চাও? কয় আপনারই চাই। তাহলে এটা ব্যাককলের মতো কথা না? তা আমারও চাও, আমি তো তোমারই স্বামী, আমি তো তোমারই আছি। কয় না, আপনি আমার না। কেমনে আমার না? আপনি আমার না, আমার হবেন। আমি একটা দাওয়াত দিব, এই দাওয়াতটা যদি গ্রহণ করেন তাহলে যেন আমার হবেন। কী দাওয়াত দিতে চাও? সঙ্গে সঙ্গে স্ত্রী চোখের পানি চাইরা আল্লাহ তাআলার কাছে চোখ দুইটা বন্ধ করে বলছে, আল্লাহ এখন আমি দিন আমার স্বামীর কাছে পেশ করব, কবুল করানোর মালিক তুমি। কবুল করানোর মালিক কে? কবুল করানোর মালিক তুমি। আল্লাহ আমি এখন দিন তার সামনে পেশ করব, আল্লাহ তুমি কবুল করার মালিক, তার দিনটা কবুল করায় দিল। সঙ্গে সঙ্গে স্ত্রী বলতেছে, আমার হাতে হাতটা রাখা আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কালিমার দাওয়াতটা দিছে, মনে হয় আসমানটা ভেঙে আর মাথার উপরে পড়ছে। এরই যাওয়ার কথা, নাকি করেন? একজন হিন্দুরে যদি সরাসরি যদি ইসলামের দাওয়াত দেন, ওর উপরে তো আসমানটা ভাঙ্গেই পড়বো, এরকমই তো, নাকি কন? তে বলতেছে, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তোমার লাভ কি? তোমার লাভটা কি? তুমি তো একজন ঠাকুর বংশের মেয়ে, আমিও তো একজন ঠাকুর বংশের ছেলে, তো তোমার লাভটা কি? তুমি কি মুসলমান? স্ত্রী ডাক দিয়ে বলেন, আমি আজকের মুসলমান নয়, আজ থেকে আরো 20 বছর আগের মুসলমান। আমি আজকের মুসলমান না, আজ থেকে আমি আরো 20 বছর আগের মুসলমান। তাই নাকি? যে হ্যাঁ, 20 বছর আগের মুসলমান। তুমি তাহলে নামাজ কালাম কেমনে করলা, কোরআন তেলাওয়াত কেমনে করলা? পানের স্বামী, আপনি যখন অফিসে চলে যাইতেন, ঘরের দরজা জ্বালানা বন্ধ করে নামাজগুলি আদায় করতাম, আর রাতের নামাজগুলি আপনি যখন বিছানার মধ্যে ঘুমাই যাইতেন, আপনারা বিছানার মধ্যে রাখে রাতের নামাজগুলি আদায় করতাম। আপনি চলে যাইতেন, দরজা জ্বালানা বন্ধ করে আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। একটা দিনও আমি আল্লাহর কালাম
একদিনও আমি নামাজ কাজা করি নাই। স্বামী আপনি কালামাটা পড়েন, আপনি আমার সাথে ওয়াদা করছিলেন, আপনার জীবন চলেই যাইছিল। স্বামীও ব্যস্তরে দেখলো যে হ্যাঁ আমার জীবন চলেই গেছিল, স্ত্রী আমারে পানি পড়া খাওয়াইলেই পানি পড়া খায় সুস্থ হইলাম। স্বামীও সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়, এখন দুইজনই জান্নাতের বাসিন্দা। তাহলে আল্লাহ যে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এই কিতাব নাজিল করেছি এই জন্য তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে টাইনা আনে আলো রাস্তা, মানে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আজকে এই দুইটা অন্ধকারে ছিল না, জাহান্নামের রাস্তায় ছিল না? তাহলে এই কোরআনের মাধ্যমে, এই কোরআন দিয়ে এই লোকটারে জান্নাতের রাস্তা দেখাইছে কি দেখাই নাই? তাহলে আমরাও যদি আজকে কোরআনের সাথে একটু সম্পর্ক হয়, একটু মহব্বত হয়, তাহলে এই কোরআনের সাথে লাগলে এই কোরআন আমাদেরকে টাইনা আইনা, চুম্বকের মতো টাইনা আইনা আমার আপনার গুনাহ খাতাগুলি মাফ করে সুদা জান্নাতের রাস্তা দেখায়, জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে।